হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া তেঁতুলের আচারের রেসিপি। আপনারা হয়তো ভাবছেন তেল ছাড়া আবার আচার হয় নাকি? এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দর তেল ছাড়াও আচার হয়। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা নিয়ে নিলাম পাকা তেঁতুল। হালকা গরম পানি করে নিয়েছিলাম 1 কাপের মতন, সেটাই এখন আমরা পাকা তেঁতুলের উপর দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 কাপ গরম পানি দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে হাত দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তেঁতুলগুলো ভেজানো হয়ে গেলে বাকি 1/2 কাপ পানিটাও আমরা দিয়ে দেব। পাকা তেঁতুলটাকে আমরা 10 মিনিটের জন্য এভাবেই ভিজিয়ে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমরা রেডি করে নেব আচারের মশলা। আচারের জন্য যে মশলাগুলো লাগছে, শুকনো মরিচ, দালচিনি, ছোট এলাচ, 5 ফোড়ন, মৌরি, জিরা, ধনিয়া, গোলমরিচ। এবার সবার প্রথমে ফ্রাই প্যানে আমরা শুকনো মরিচগুলো দিয়ে দেব। প্রথমে শুকনো মরিচটাকে বেশ কিছুক্ষণ ধরে গরম করে নিতে হবে। যখন শুকনো মরিচটা একদম গাঢ় লাল হয়ে যাবে তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। এই তো এখন বাকি সব মশলাগুলো একত্রে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ এভাবেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো যখন গরম হয়ে যাবে, মশলাগুলো থেকে একটা পারফেক্ট স্মেল আসবে, তখনই আমরা নামিয়ে নেব। পাকা তেঁতুল দিয়ে যে এত মজার একটা আচার হয় এটা হয়তো অনেকেই জানে না। এই তেঁতুলটাকে আমাদের বাসায় বলা হয়ে থাকে পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি মশলা আচার। আর এর মাঝে আমাদের মশলাগুলোকেও একদম পারফেক্টভাবে গরম করা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবার আমরা মশলাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই মশলার গুঁড়োটা আমরা আচারটা রান্না করার সময়ও দেবো, আর আচারের বাইরে কোটিংয়ের জন্যও ইউজ করব। এই তো মশলাগুলো সব ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমরা একটি পাত্রে নিয়ে নিলাম। এবার চলে আসলাম আমরা আবার সেই ভিজিয়ে রাখা তেঁতুলগুলোর কাছে। হাত দিয়ে ভালো করে তেঁতুলগুলোকে মাখিয়ে আমরা তেঁতুলের কাইগুলো বের করে নিচ্ছি। এখন তেঁতুলগুলো একদম নরম হয়ে গেছে, আমরা আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো তেঁতুলের আঁশ সুন্দর মতো ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আচারটা তৈরি করতে। তাহলে চলুন ঝটপট চুলোর কাছে চলে যাই। আবার ফ্রাই প্যানের উপর তেঁতুলের কাই বের করে রাখাগুলো সব দিয়ে দিয়েছি। তেঁতুলের পানিগুলো যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবেই তেঁতুলগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আপনারা সবসময় তেঁতুলটা ভিজিয়ে রাখার সময় বেশি পানি ব্যবহার করবেন না, খুব কম পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে তেঁতুলের পানি শুকাতে বেশি সময় লাগবে না। এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমাদের তেঁতুলের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমরা 1 বাটি গুড় তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি দিলে চিনির পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। এখন গুড়গুলোকে তেঁতুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। গুড়গুলো যতক্ষণ পর্যন্ত সব গলে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে তেঁতুলের সাথে। আর এই আচারটাতে কোনো প্রকার তেল না থাকায় তেঁতুলগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করেই নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আচারটা না হয়। আপনারা এই তেঁতুলের আচারটা একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন। আর তেঁতুলের আচার বানাতে গিয়ে যে মুখে কতবার পানি চলে এসেছে সেটা তো আর বলার বাইরে। গুড়গুলো সব গলেই গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সাথে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। এরপর দিয়ে দিব কাশ্মীর রেড চিলি পাউডার, যেটার দুর্দান্ত কালার আচারকে আরও সুন্দর করে তুলবে। এবার দিয়ে দেবো সেই ব্লেন্ড করে রাখা মশলাটা 2 চামচ। আর বাকি মশলাটা আমরা ব্যবহার করব আচারের যে গোলা বানাবো সেটার কোটিং করার জন্য। এখন তেঁতুলের সাথে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে দেওয়ার পর অনবরত 15 মিনিট আমরা এভাবেই নাড়তে থাকবো। আর এই সময় চুলোর আঁচটা একদম লো ফ্লেমে থাকবে, যাতে আচারটা প্যানের গায়ে লেগে না যায়। আর দেখুন এভাবেই নাড়তে নাড়তে আমাদের আচারটা প্রায় শক্ত শক্ত হয়ে এসেছে। তেঁতুলের আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা চুলোটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব আচারটা। এবার কোটিংয়ের জন্য বাকি মশলাগুলোর উপর আমরা 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলেই আমরা হাতে তেল লাগিয়ে নেব গোলা তৈরি করার জন্য। তেঁতুলের আচারটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা চামচের সাহায্যে একটা মাপ করে আচার নিয়ে নিয়েছি। সেই আচারটাকেই আমরা হাতে গোল করে নিয়েছি। রেডি করে রাখা মশলাটাকে আমরা কোট করে নিচ্ছি আচারটা। এই তো একটা আচার রেডি করা শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। একই পরিমাপের আচার নিয়ে আমরা হাতে গোল করে নেব, তারপরে মশলাটার সাথে আমরা কোট করে নেব। আর আমাদের তেঁতুলের টক মিষ্টি ঝালের মশলা আচার একদম রেডি হয়ে যাবে। আর এই তেঁতুলের টক মিষ্টি ঝাল আচারটা যে আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো, তার জন্যই আমরা একটি কাচের বয়মে সবগুলো আচার রেখে দিচ্ছি। যখনই মুখে রুচি লাগবে না তখনই এই টক ঝাল মিষ্টি আচার একটা বের করে খেয়ে নিতে পারবো। কাচের বয়মে সংরক্ষণের জন্য তেঁতুলের টক মিষ্টি ঝাল আচার রেডি হয়ে গিয়েছে। দেখলেন তো আপনারা কি কম সময়ে ঝটপট তৈরি করে ফেললাম তেঁতুলের টক ঝাল মিষ্টি মশলা আচার। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশেই থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।